কি আমার এই মিষ্টি দেখে এখন আবার তোমাকে মিষ্টি খাতি মনে হচ্ছে? কোনো ব্যাপার নেই, মাত্র এক প্যাকেট গুঁড়ো দুধ হলে বানিয়ে ফেলতে পারবা না এরকম নরম তুলতুলে মিষ্টি। যদি তোমাকে সত্যি সত্যি খাতি মন চায় এরকম সুন্দর মিষ্টি, তাহলে আমার এই রেসিপিটা ফলো করলে পারে পারবানি, আর কোনো কিছুর দরকার নেই। এই তো মিষ্টি বানানোর জন্য 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, আর 1.5 টেবিল চামচ পরিমাণে নিয়েছি ময়দা, আর এই যে 1.5 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিয়েছি যে গাওয়া ঘি। আর এই যে ঘি দেওয়া হয়ে গেলে আলতো হাতে খুব সুন্দর করে ডইলে ডইলে মাখিয়ে নিতে হবে। তারপরে লিকুইড দুধ অল্প অল্প করে দিতে হবে না, আর খুব সুন্দর করে মাখতে হবে না। আর এই যে এই ডোটা কিন্তু হচ্ছে গা বেশি শক্ত করলে হবে না, একেবারে নরম করতে হবে না। কিরকম নরম করতে হবে না আমার হাতের দিকে ভালো করে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবা নি। আমি আবার একবারে 1 বালতি খানিক দুধ ঘপাত করে ঢেলে দিলাম, তার জন্য এবার আর একটু পরিমাণে দুধ দেওয়া লাগলো। আর তাই বলে যেন আবার একেবারে দুধ দিয়ে পাতলা ঝোল করে থিও না, তাহলে কিন্তু মিষ্টি একদমই বানাতে পারবা না। এই যে আমার হাতের দিকে কিন্তু খেয়াল করলে বুঝতে পারবে। এবার কি করতে হবে, এবার এর উপর দিয়ে আবার আর একটু গাওয়া ঘি দিতে হবে। ঘি লাগিয়ে 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। যদি 20 মিনিট ঢেকে রেখে দাও তাতেও কোনো সমস্যা নেই, আধা ঘন্টা ঢেকে রেখে দিলেও কোনো সমস্যা নেই। এই তো আমি 10 মিনিটের মতো ঢেকে রাখিলাম। এখন এই যে রসগোল্লার মতো গোল গোল করে মিষ্টি তৈরি করে নিতে হবে। আর এই যে 2 হাতে একটু আবার এই যে ঘি মাখিয়ে নিলাম, না হলে আবার এই দুধ লেগে লেগে যাবে না, লাগবেও না অবশ্য। ওই 10 মিনিট ঢেকে রেখে দিলে এমনিতেই সফট হয়ে যায় অনেক বেশি। ওই ডোটা মনে করছিলাম সবগুলো এরকম রসগোল্লার মতন করে গোল গোল করে বানাবো না, তা ওই করতে বা ছোটো মেয়ে কাছে মা কয়টা চমচমের মতন করে বানাও দিন, তাহলে মনে করবো নি চমচমি খাচ্ছে। আর এইগুলো তো এর নাম বলে গোলাপ জামুন কয়। তো শুধু গোলাপ জামুন না, একটু ওই যে কালো জাম মিষ্টিও খাওয়া নিয়ে তুমি ওই চমচমের মতন ওই রকম করে কয়টা তৈরি করো। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখো আমার ফুকুত করে সবগুলো মিষ্টি বানানো হয়ে যাবে না। দেখে নি একদম চকির পলকে, কি চকির পলকে নাই, অনেক সময় লাগিছে। এই যে তোমাদের সাথে ব্যাড় ব্যাড় করতে করতে মন করছে মিষ্টি হয়ে গেল, না অনেক সময় লাগিছে। আর এই যে সবগুলো মিষ্টি এখন বানানো হয়ে গিয়েছে, এখন চলে যাবো চুলার পাড়ে যাইয়ে সুন্দর করে ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়ে ঘপ ঘপ করে বালতি খানিক তেল ঢেলে দিলাম। আর তেল ঢেলে দেওয়ার পরে টকবক যখন তেল ফুটবে মিষ্টি জানো তখন দিতে যে না, তাহলে কিন্তু একেবারে সেরা বেড়া হয়ে যাবে না। তেল তাতার আগেই মানে তাতা মানে গরম হওয়ার আগেই মিষ্টি গুণ দিয়ে দিতে হবে, দিয়ে একদম নিবনে জালে মানে নিভু নিভু অল্প আছে মিষ্টি সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে না। আর মাঝে মাঝে কিন্তু উল্টি পাল্টি নেড়ে ছেড়ে দিতে হবে না, না হলে আবার একদিকে বেশি লাল হয়ে যাবে না আর একদিকে আবার সাদা হয়ে থাকবেন, দেখতে কিন্তু একদমই মানান দেখা যাবে না। তার জন্য কিন্তু সব দিকে সুন্দর করে ঘুরি ফিরি ভাজতে হবে না। আর এই দেখো দেখো তেলের মধ্যে দিয়ে একটুখানি পরে কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, উড়ি আল্লাহ রে। গ্রামে গিয়ে কয়েকদিন আগে মেয়ের বায়না মিষ্টি তৈরি করিলাম, তা সেই মিষ্টি খুব একটা জুত হয়নি, মানে ভালো হয়নি খুব একটা। মিষ্টি বানানোর সময় ঠিকই ছিল, রেখে দিলি ঘরে রেখে দিলি, কিছুক্ষণ পরে দেখছিলাম যে একটু একটু শক্ত মতন হয়ে গেছে, খুব বেশি পারফেক্ট হয়নি। এই জন্য এই মিষ্টির রেসিপিটা অনেক দিন আগে কাতাই ছিল, সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে একে একে কিন্তু সবগুলো মিষ্টি আমি আরাম করে ভাইজে নেবো নি। তেল কিন্তু তার আগে দিতে হবে না, খুব বেশি জোরে কিন্তু কোনো সময় জাল দিতে যাবে না, তাহলে কিন্তু মিষ্টি একেবারে পারফেক্ট হবে না। আর এই দেখো তোমাদের সাথে যে ব্যাড় ভ্যাড় করতে করতে কিন্তু দেখো আমার সবগুলো মিষ্টি কিন্তু ভাইজে নেওয়া হয়ে গিয়েছে। সব গুণ বলতে ওই যে রসগোল্লার মতন করে তৈরি করিলাম ওই গুণ সবই ভাইজে নেওয়া হয়ে গেল। এখন যে ছোটো মেয়ের বায়নার জন্য যে চমচমের মতন করে তৈরি করিলাম, মানে কালো জাম মিষ্টির মতন করে তৈরি করিলাম, সেই গুণও এখন ভাইজে নেবো। তা সব গুণ ভাইজে নেওয়া হয়ে গেলি তারপরে এই যে পাশে রাখিয়ে দিয়ে এখন আবার এই যে মিষ্টির জন্য শিরা তৈরি করতে হবে। আর এই মিষ্টি ভাজতে কিন্তু একদমই অল্প তেল লাগে, তোমরা কিন্তু দেখতেই পাইলে আমি কটটুক তেলে মিষ্টি ভাজলাম। তেল কিন্তু অনেকই দিলাম, কিন্তু খুব বেশি মিষ্টিতে তেল টানি নিয়ে অল্প তেলে কিন্তু এই মিষ্টি বানানো ভাজা হয়ে যায় আর কি। আর এই যে শিরা তৈরি করার জন্য এই যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর 2টো এলাচ দিয়ে দিয়েছি একটু সেন্ট হওয়ার জন্য, একটু বাসনা হওয়ার জন্য আর কি। আর পানিটা একটুখানি গরম হয়ে গেলেই মানে পানিটা ফুটে ওঠার আগে মিষ্টি গুণ দিয়ে 5-7 মিনিটের মতন জাল করে নিতে হবে। আর মিষ্টি জাল করার সময় কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবা, ঢাকনা উঁচু করে কিন্তু বারবার করে একটু নেড়ে ছেড়ে দিবা, যাতে করে সম্পূর্ণ মিষ্টির ভিতরে খুব সুন্দর করে শিরাটা ঢুকে যায় আর কি। আর এই দেখো এখন একটা মিষ্টি তোমাদের কাইটে দেখাচ্ছি, মনে হচ্ছিল জানি এর ভিতরে তুলে দিয়ে থুইছি, মানে যে এসে তুলে নেয় মনে হচ্ছিল ফাইবারে তুলে দিয়ে থুইছি। তা আমার এই মিষ্টি রেসিপিটা তোমাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।